তো হে গাইস, গুড মর্নিং। কেমন আছো? অনেক ভালো। আর নতুন ব্লগে চলে এলাম, অনেকদিন পরে আসলে ভিডিওটা নিয়ে আসলাম। আর মূলত আমি বাড়ি এসেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো আমার রাজারানী, আমার বাড়ির যে পায়রাটা, বলতে গেলে ফ্যান্ডেল পায়রাই একটাই আছে, আর ওর বেবি দিয়েছে অনেক আগে, বাড়ি থেকে খবর দিয়েছিল। তোমাদের হয়তো বলেছিলাম আমি আগে এক দুটো ভিডিওতে, আমি বলেছিলাম যে বাড়ির যে আমার দুটো পায়রা আছে, তো ওগুলো কিন্তু ফাইনালি বাচ্চা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো ওদের আমি মোটামুটি সকালে আমি বলেছিলাম যে সকালে এরকম ছেড়ে দিতে, আর আমি যেহেতু এসেছি আমি এখন ছেড়ে দিয়েছি। আর ওরা কিন্তু এখন মাটি খাচ্ছে। আর কাল রাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, মানে একদম ওয়েদার এখন মোটামুটি জাস্ট ভালো আছে। কিন্তু কাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ঠিক আছে। এই দেখো মোটামুটি ওয়েদার, সকালের ওয়েদার। এখন 9টা মতো বাজে, ঠিক আছে। কারণ মানে খুব তাড়াতাড়ি, আর এখন যেহেতু বাচ্চা হয়েছে তাড়াতাড়ি খেতে দিতে হয় ওদের। আর এখন ঠান্ডাও তেমন একটা বিশেষ নেই, এই জন্য আসলে তাড়াতাড়ি মোটামুটি খুলে ওদের, আগে যেহেতু বাচ্চা আছে ওই জন্য। আর ওরাও খাওয়ার জন্য কিন্তু মানে ছটফট করে যখন ভেতরে, যখন ওরা থাকে, তো ওই ওর ভেতরে লাফালাফি শুরু করে দেয়। এরকম ওরা মাটি ওদের জন্য মানে দুবেলা ছাড়ি মোটামুটি, এখন যেহেতু বাচ্চা আছে তাই দুবেলা ছাড়ি। একটা হচ্ছে সকালে আর বিকেলে, আর না হলে মোটামুটি সবসময় বন্ধই থাকে। আর এই মোটামুটি ওয়েদার মোটামুটি ঠিকঠাকই আছে, কারণ মাঝে মাঝে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আমার বর্ষাকালের আগে মোটামুটি ফার্মটা আশা করছি হয়ে যাবে, বা মানে করার চেষ্টা করব, ঠিক আছে। আর এই মোটামুটি এই আমার যে ফার্মের এটা মানে পুরোটা না, মোটামুটি এই আমার এখান থেকে ওই অবধি মোটামুটি টোটাল লম্বায় 12 ফুট, আর চওড়ায় 5 ফুট, 5.5 ফুট হবে। আর হাইটে তোমার 6 থেকে 7 ফুট। তো এই মোটামুটি আমার স্ট্রাকচার 3টে জায়গা করব, এই একটা পাশে আর পায়রার একটা, ঠিক আছে। তো মানে 3টে জায়গা করব, 12 ফুটের মধ্যে 3টে করব। তো ওইভাবে একটা প্ল্যান দোকানে দিয়ে এসেছি, ঠিক আছে। তো ওটাও মোটামুটি অর্ডার দিয়ে এসেছি। তো ওটারও কাজ খুব তাড়াতাড়ি চালু হবে, ওটাও তোমাদের আমি দেখাবো খুব শীঘ্রই। আর তার আগে মোটামুটি যে বাচ্চা হয়েছে তোমাদের ফাইনালি দেখাই। আর আমিও বলতে গেলে জাস্ট কালকেই এসেছি। বাচ্চা দুটোও এখনও অবধি আমার ভেতরে যাওয়াই হয়নি, একবার সত্যি কথা যে মানে ভেতরে একদম আমি যাওয়াই হয়নি। আর তোমাদের সাথে আমিও এখন ফার্স্ট ঢুকবো, যে বাচ্চা দুটো দেখবো জাস্ট কেমন হয়েছে, কারণ অনেক দিনও হয়ে গেছে বড়। লোম চলে এসছে, পালক, গায়ের পালক চলে এসছে, মানে বুঝতেই পারছো। আর তার উপরে চলে আসার কারণ হচ্ছে যে খাবার দাবার, ঠিক আছে, মেনটেন খাবার দাবার, এগুলো কিন্তু একটা এর উপরে আমি একটা ভিডিও বানাবো যে কী খাবারের উপরে আসলে তোমাদের পায়রাগুলো খুব তাড়াতাড়ি গ্রোথ করতে পারবে। কারণ ঠিক আছে, আমি অনেক আগে একবার ভিডিও আমি ছেড়েছিলাম, আমার মনে আছে, যে পায়রার গ্রোথ নিয়ে, যে একটা মানে খুব তাড়াতাড়ি যেতে কীভাবে তোমরা বাড়াবে একটা পায়রাকে, ওই বিষয়ে আমি একটা বলেছিলাম। তোমরা হয়তো দেখতেই পারো, আর না হলে আমি আর একটা ভিডিও আমি বানাবো এই বিষয়ে। তো তোমরা ওটা নিশ্চয়ই দেখে নিও, এতে তোমাদেরও ভালো, মানে যারা যারা কবুতর পালন করে তো ওদের কিন্তু খুবই একটা মানে হেল্প হয়ে যাবে, বুঝেছো। আর এই দেখো আমার রাজারানী মোটামুটি বাইরে ঘুরছে, ওদের ছেড়ে পালন করলে ওদের যেটা ওদের প্রয়োজন ওরা কিন্তু নিজে থেকেই কিন্তু ওরা নিয়ে নেবে। আর ওরা মোটামুটি এখন মনে হয় খাওয়া হয়ে গেছে, এখন ওরা ভেতরে আসতে চাইছে। দেখা যাক কী হয়। ধীরে ধীরে আমি যেহেতু বাইরে মানে সামনেই দাঁড়িয়েছি, এই জন্য 1-2 পা করে এগিয়ে আসছে। আর যাই হোক মোটামুটি গাইস, আর যারা গাইস নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অনেক সাপোর্ট করতে থাকো। আসলে খুব তাড়াতাড়ি আসলে একটু তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না, ঠিক আছে। তো তোমরা সাপোর্ট করে দিলে গাইস, যাই হোক। আর তো মোটামুটি ফাইনালি এবার আমি বাচ্চাটা তোমাদের এবার দেখাই। তো আমিও বলতে গেলে যে এক্সাইটেড, যে বাচ্চাটা আমি তোমাদের দেখবো, আর আমি নিজেও দেখবো আর তোমাদেরও দেখাবো, ঠিক আছে। আর এইদিকে একটা জিনিস, এই যে আমার গাছগুলো তোমাদের একটু দেখে নিই। আর এই যে আমার গাছের অবস্থা, আর যত্ন তো নেওয়া হয় না বাড়িতে, বলতে গেলে তেমন কেউ যত্ন নেয়ও না। এই মোটামুটি গাছ সব এক জায়গায়, ওখানে তো মানে বাড়ির যে দেওয়াল উঠছিলো এই জন্য সব এক জায়গায় আছে, ওখানে যে গোলাপ, ঠিক আছে। তো সব মোটামুটি গাছ আছে, কিন্তু যত্নের অভাবে অনেক গাছ মারাই গেছে। এখানে ক্যাকটাস, যে গাছগুলো, অনেক কটা গাছ আছে, অনেক কটা গাছ বলতে গেলে আমার তো প্রচুর গাছ, আমি একবার দেখিয়েছিলাম ভিডিওতে যে আমার যে অনেক অনেক রকমের গাছ ছিল।
কিন্তু সব গাছ বলতে গেলে যে বেশিরভাগ মানে যত্নের অভাব, ঠিক আছে। আর যেহেতু আমি বাড়ি থাকি না, তাই আসলে মানে বাড়ির লোকও ঠিক তেমন একটা সময় দিতে পারছে না এইসব গাছের পেছনেও। ওগুলো এগুলো সব শখ আর কি, এগুলো সব শখের জিনিস। হ্যাঁ, গাছ বলো পশু পাখি বলো এগুলো কিন্তু সব শখের জিনিস। হ্যাঁ, এদের পেছনে টাইম না দিলে কিন্তু এর থেকে কিন্তু বেটার কিছু কোনো দিনও তুমি আশা পারবে না। যে কোনো জিনিস ওদের পেছনে টাইম যদি তুমি না দাও, ঠিক আছে, তো কখনোই ওর থেকে বেটার জিনিস তুমি পাবে না। হ্যাঁ, এটা তোমার মাথায় রাখতে হবে। যে কোনো জিনিস তুমি পালো কেন, গাছ হোক আর বা সে প্রাণী বা যে কেউ বা যে কোনো জিনিস তোমার ব্যবসায়ী হোক না কেন, ঠিক আছে, তো তুমি যদি ওখানে টাইম না দাও তাহলে কিন্তু ওর থেকে কিন্তু বেটার জিনিস তুমি পাবে না। তো সেই অবস্থায় হয়েছে এখানে মোটামুটি কয়েকটা গাছ আছে মোটামুটি, যেগুলো যেমন পাতাবাহারগুলো ওইগুলো একটু মানে কী বলে হাড্ডি টাইপের হয়, ওই জন্য ওইগুলো হয়তো বেঁচে আছে। নর্মাল জল টল ওগুলো মাঝে মধ্যে দেয়, তো ওই হিসেবে গাছগুলো কিছু বেঁচে আছে। আর যেগুলো একদম জলের একটু বেশি দরকার বা ওইগুলো কিন্তু মারা গেছে বা এরকম, বা অনেকদিন জল পড়েনি যেগুলো একটু, হ্যাঁ, তো ওগুলো হয়তো নিতে পারে না। কারণ সবসময় তো ওদের দেখছে না, তাই আসলে সমস্যা হয়ে যাচ্ছে। তাও গাছগুলো আমার যথেষ্ট আছে, ভালো আছে। আমি যখন আসি তখনই আমি গাছগুলোতে জল দিই। বাড়িতে তেমন একটা সময় পায় না আমি হলে। তারপরে আমার ওখানে অ্যাকোরিয়াম আছে, হ্যামস্টার আছে, এগুলো আছে মোটামুটি। হ্যামস্টারও অনেকটা ভিডিও দেখানো হয় না, হ্যামস্টারও তোমাদের দেখাবো খুব তাড়াতাড়ি। হ্যামস্টার তোমরা আসলে হ্যামস্টার দেখতে চাও না কেন জানি না, তোমরা যে হ্যামস্টার ভিডিও ছাড়লে ভিউজও আসে না। হ্যাঁ, তো যাই হোক মোটামুটি এরা হয়তো ঢুকবে করছে, এই দেখো। হ্যাঁ, আমি আসলে এই দিকটা চলে এসেছি বলে ঢুকবে করছে। একজন খাচ্ছে এখানে, এখনও খাচ্ছে। তো এটা একটা মানে ছেড়ে পালন করলে কিন্তু এটা একটা বেশ সুবিধা, কিন্তু তোমরা যদি ছেড়ে পালন করো আমার মনে হয় সুবিধা। আর তা বাদে আমার বাড়িতে তো দেখো ছাগল আছে, গরু আছে, অনেক কিছু আছে। কারণ এতগুলো জিনিস দেখতে অনেকটাই বলতে গেলে সময় লাগে, কারণ এতগুলোর পিছনে আমি থাকলে হয়তো আমি এই দিকটা আমার গাছ বলো পায়রা বলো আমার যেগুলো আছে অ্যাকোরিয়াম হ্যামস্টার সবগুলো কিন্তু আমি দেখতে পারতাম, কিন্তু মাঝে মধ্যে এগুলোকেও দেখি, আরও কাজ বাজ এদিক ওদিক এগুলো দেখতাম, কিন্তু আমি না থাকার ফলে আসলে গাছটা কেউ দেখা হয় না। অনেক কাজ বলতে গেলে পড়ে আছে, না হলে সময়ের একটা অভাব, ঠিক আছে। তো সময়ও দিতে পারছে না এদিকে ওদিকে, সব জায়গায় আসলে সময় দিতে না পারার আসলে অনেক বড় আসলে আগেও এরকম অনেক নষ্ট হয়েছে। আগে আমার বলতে গেলে যে আমার পায়রা অনেকটাই হয়ে যেত, কিন্তু কি আর করা যাবে, ওই মানে কপাল খারাপ। তারপরে অনেক সমস্যা অনেকে কিছু হয়েছে। যাই হোক, ওসব কথা পুরনো কথা মনে করে আর কোনো লাভ নেই, নতুন স্টার্ট হয়েছে। আমার বাচ্চা মোটামুটি দিয়েছে, তো ওটা থেকে আমি স্টার্ট করতে চাচ্ছি, ঠিক আছে। আমি আমার অনেক দিনের শখ যে ফেন্সি পিজন আমি অনেক ধরনের কালেকশান করবো। শুধু একটাই জাত নয়, আরও অনেক জাত আমি নিয়ে আসবো। যেহেতু গড়িয়ারা হাটে আমি থাকি, তো ওখানে মোটামুটি আসে। তোমাদের আমি ভিডিও দেখিয়েছিলাম, মোটামুটি ওখানেও কিন্তু ফেন্সি পিজন আসে। আর আমাদের বাড়িতেও আছে, কিন্তু অনেকটা আসলে যেহেতু ওরাও নিয়ে এসছে, ওরাও এক্সপেন্সিভ, দামও হয়তো বেশি পড়বে। আর এই দেখো সব আমি মোটামুটি ভেতরে এসছি, আর এই দেখো ওরা এই যে আবার বাড়ি চলে গেছে, তো ওরাও চলে আসবে। তার আগে তোমাদের আমি বাচ্চাগুলো দেখিয়ে দেবো। আর যেটা বলছিলাম যে ওরা কিন্তু মানে ওরা যেহেতু নিয়ে এসছে, বাইরে থেকেই এসছে, তো এখানে কিন্তু একটু এই দামটা একটু বেশি পড়ে। এই জন্য আসলে একটু সমস্যা, আর কিছুই না। তো ওরা যে বাইরে এক্ষুনি ঢুকবে ওরা মনে হচ্ছে। যাই হোক, তোমাদের আমি বাচ্চাগুলো দেখাই, ঠিক আছে। জাস্ট এক্সাইটেড। ও গাইজ ফাইনালি, মানে কি বলবো, অনেক দিনের আশা। মানে আমার মানে আমার যে এই একটাই রাজারানী, যেহেতু এর নাম রাজারানী দিয়েছি, তো এদের যে দুটো নাম তোমরা কমেন্টে জানিও যে এদের নাম কি রাখা যায়। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে এই দুটো বেবির কি নাম রাখা যায়। তো ওদের বাবা মার নাম কিন্তু রাজারানী, ঠিক আছে। তো আমি সবসময় এমনি ফ্রেন্ডেল বলেই ডাকি নর্মালি, কিন্তু আমি প্রথম থেকে নাম দিয়েছিলাম যে রাজারানী এদের নাম রাখবো। আর এদের যে দুটো বেবি হয়েছে, তো এদের নাম কি রাখা যায় গাইজ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো তোমরা কমেন্ট করে জানালে যেই নামটা আমার বেস্ট হবে বা যেই নামের উপরে একটু বেশি কমেন্ট আসবে, তো ওই নামটাই আমি রাখার চেষ্টা করব, ঠিক আছে। আর এই দেখো মোটামুটি পালক হয়ে গেছে, আর বেশি দিন কিন্তু হয়নি। তো হয়তো ভিডিওটা হয়তো লেটে আসতে পারে, মানে যবে হয়তো আমি ভিডিও শ্যুট করছি, আবার হয়তো আপলোড করতে হয়তো আরও কিছুদিন সময় লাগবে, কারণ আমাকে অনেক কাজ করতে হয়। একদম মানে কি বলবো, হেলদি যাকে বলে হেলদি। কয়েকদিন হয়েছে, মানে তোমার ধরো মার্চের 7 তারিখে হয়েছে। আমি হয়তো ভিডিও এখন করছি মার্চের
কয়েকদিন হলো, মাত্র 7-8 দিন হলো ভিডিও করছি, হয়তো ভিডিও তো আপলোড করবো, হয়তো আর কিছুদিন সময় নেবে। তো যাই হোক, মোটামুটি হয়তো আরও বড় হয়ে যাবে, আরও একবার হয়তো বাড়িতে আসবো। তো 1 মাসে কি মানে 1 মাসও মানে কিছুই হয়নি, এখনও 10-15 দিন হয়েছে, মানে 15-16 দিন হয়েছে জাস্ট, মানে কী পরিমাণ বড়টা হয়েছে তোমরা জাস্ট একবার মানে খেয়াল করো। তো তোমরাও মোটামুটি আমি খাবারটা বলে দেবো যে কী খাবার দিলে তোমরা আসলে এরকম বেবি পাবে। কারণ শুধু বাচ্চা হওয়ার সময় শুধু খেতে দিলে হবে না, বাচ্চা মানে বাচ্চা ডিম যেদিন থেকে ওরা মিটিং করবে তোমাদের চোখে পড়বে, মিটিং একবার তো চোখে পড়বে তোমার। তো ওটার দিকেও তোমাদের নজর রাখতে হবে, ওখান থেকেও তোমাদের খাবার দিতে হবে, ঠিক আছে। তো খাবার কিন্তু প্রথম থেকেও যেমন ভালো দিতে হয়, তারপরে বাচ্চা হওয়ার পরেও কিন্তু খাবার কিন্তু দুটো খাবার কিন্তু আলাদা, ঠিক আছে। তো দুটো খাবার কিন্তু একই না। আর ভেতরে দেখো ওটা কিন্তু আমি এই দেখো নিচের যেটা মানে প্রথম ওরা যেটা বাসা বানিয়েছিল, ওটা ফেলে দিয়েছি, ওটাতে প্রচুর ময়লা। আর এটাও মোটামুটি তারপরে খড় দিয়ে মোটামুটি একটা করেছিলাম, ওটাও একদম ময়লা করে দিয়েছে। কারণ যেহেতু এরা মানে অনেকটা করে, মানে পায়খানা এগুলো করে। আর এর বাবা মনে হয় মাটি খেয়ে এসছে, যে ওগুলো মানে মাটি যা বলো যত রকমের গ্রিড যেটা হয় ওটা খেয়ে এসে হয়তো খাওয়াবে এরপরে। তো রেখে দিই, পেটে কিন্তু একদম ভরপুর খাওয়ার, বুঝতে পারছো, পেটে একবারে ভরপুর খাওয়া, তো ওদের মনে হয় খাওয়াবে। তো যাই হোক, ফাইনালি আবারও এর থেকে আমি আরও শুরু করব, কারণ আমার যদি এতদিনে সব থাকতো অনেক কটা পায়রা হয়ে যেত, ঠিক আছে। তো এখন আর কি করা যাবে, এখন নেই, তো এখন থেকে আমাকে স্টার্ট করে রাখতে হবে, ঠিক আছে। তো তোমরা সবাই সাপোর্ট করে থাকো, ভালোবাসা দিতে থাকো, যাতে এই পায়রা দুটো থেকে আরও অনেক পায়রা আমি করতে পারি, আরও নতুন কিছু আনতে পারি, তোমাদের আমি দেখাতে পারি, তোমাদের শেয়ার করতে পারি, তোমারও যাতে তোমরা শিখতে পারো। সব কিছু আমারও একটা স্বপ্ন যে বড় ফার্ম করব, সব কিছু ধরনের প্রাণী অ্যানিমেলস থাকবে, এক্সোটিক অ্যানিমেলস থাকবে, সব ধরনের মোটামুটি প্রাণী পশু পাখি থাকবে, বুঝতেই পারছো। বাংলাদেশে তোমার অর্ণব ভাই তো এখন আর রাখে না বলতে গেলে, যে তা বাদেও অনেকে পাবেল নোবেল আছে, তোমার জাকি বেটস অনেকেই আছে, এরকম আছে, বাংলাদেশে অনেকেই আছে। তা বাদে আমাদের ইন্ডিয়াতেও অনেকে তোমার হয়তো তেমন একটা পাওয়া যায় না, কিন্তু অনেকের চ্যানেল আছে, হয়তো সবাই হিন্দিতে এতে করে। কারণ প্যারস দীপঙ্কর আছে, ও কিন্তু শুধু প্যারট নিয়েই কাজ করে যেহেতু। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ব্লগটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে পরে কোনো ব্লগে, তবে বাই।